মাধ্যমিক 2025 পদ্য নিয়ে কথা বলবো আজ। তো গত বছর তোমাদের এসে গেছে হচ্ছে সিন্ধুর তীরে আর আয় আরও বেঁধে বেঁধে থাকি, তাই জন্যই স্বাভাবিকভাবে বাকি কবিতাগুলো ইম্পর্টেন্ট, যেমন অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান। এগুলো থেকে যে ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো প্রত্যেকটা কবিতার নামকরণ, আর এমন কিছু কিছু প্রশ্ন যেগুলো পুরো কবিতার বিষয়টাকেই কভার করে, যেমন অসুখী একজন থেকে কে কেন অসুখী, যুদ্ধের বর্ণনা, আফ্রিকা কবিতায় আফ্রিকার কেন এমন অবস্থা, প্রলয় উল্লাস থেকে কবি কেন প্রলয়ের এবং উল্লাসের একত্রে নাম করেছেন এবং প্রলয়ের বর্ণনা, অভিষেক থেকে ইন্দ্রজিৎ, রাবণ প্রভৃতি চরিত্র। এই এমন কতগুলো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে যাতে পুরো কবিতাগুলোই আস্তে আস্তে কভার হয়ে যায়। বাকি কবিতার জন্য 1 আর 3 নম্বরের প্রশ্নগুলো বেশি ভালো করে করবে। আর সব কবিতার জন্যই আমি বলবো প্রত্যেকজন কবির নামের বানান, কবিতার উৎস বা মূল গ্রন্থ, আর গত 7 বছরের মাধ্যমিকের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে পদ্য থেকে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আশা করছি কমন পাবে। এছাড়াও কবিতার বিষয়ে আরও কটা কথা আমি বলতে চাই, যেমন ধরো হচ্ছে আফ্রিকা, অভিষেক আর সিন্ধুর তীরে, এগুলো আমি দেখেছি ছাত্রছাত্রীদের কাছে কঠিন লাগে, কিন্তু পুরোপুরি একেবারেই বাদ দিয়ে যাবে না। তাই এখন থেকেই পড়তে শুরু করো যাতে কিছু অন্তত তোমরা কমন পাও এবং লিখে আসতে পারো। ধন্যবাদ।